আসসালামু আলাইকুম। এই তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকে আমি কুকারে ভাত দেব, কিন্তু একটু লেটে দিয়েছি, কারণ আমি কিন্তু বরাবর সকালবেলা থেকে রান্না বান্না শুরু করে দিই। আজকে রেডি করে দিচ্ছে, তার কারণ হচ্ছে সকালবেলা অনেকগুলো রুটি বানিয়েছি, সেগুলো আপনাদের ভাইয়া এবং মোরসুম খেয়ে গিয়েছে। এরপর ভাত রান্না করবো। ভাত না হলে কি হয়, আমরা তো বাঙালি মানে তো ভাত খেতে হবে, তাই না? এখন আমি ভাত বসিয়ে দেবো। আর আমি কিন্তু বরাবর কুকারে ভাত রান্না করে অনেকে দেখি যে কুকারে রান্না করার পরও কিন্তু মারটা ফেলে দেয়। আমার সেটা না অনেক বেশি ভয় লাগে, মারটা আমি ফেলতেই পারি না। সেজন্য একেবারে আমি পানিটা মেপে দিয়ে দেয়, এতে বর্ষা ভাতগুলো সুন্দর ঝরঝরে হয়। আর আমার ভাতগুলো না অনেক সুন্দর ঝরঝরে হয়। একটা সাজানো গোছানো সংসার করতে সবাই আমরা চাই, কে না চায়? প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে যে একটা সাজানো গোছানো সংসার থাকবে, সেই সংসারে রেঁধে বেড়ে সবাইকে খাওয়াতে। কিন্তু সবাই কিন্তু সেই কাজটা কখনোই করতে পারে না। আমি কিন্তু একসময় পারতাম না, কিন্তু এখন এত বেশি সংসারে হয়ে গেছে, সবসময় রান্না বান্না সংসার নিয়ে কিন্তু ব্যস্ত থাকি। আর এটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় চিন্তা করি যে আপনাদের ভাইয়া মোরসেল কি পছন্দ করে, ওরা কি খাবে কি খাবে না, এটা কিন্তু আমি সবসময় ভাবি। অনেক সময় দেখা যায় যে আমার রান্না বান্না করতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে, ওরা কিন্তু না খেয়ে চলে যায়। এই জিনিসটা আমার কাছে এত বেশি খারাপ লাগে। সেজন্য আমি সবসময় চেষ্টা করি ঠিক টাইমের মধ্যে কিন্তু রান্না বান্না করতে। ওরা যেহেতু খেয়ে যাবে, সেই জন্য কিন্তু আমার টাইমের মধ্যে রান্না বান্নাটা অবশ্যই করতে হয়। আজকে সকালবেলা যেহেতু উটি বানিয়েছে, ওরা কিন্তু উটি বাবা ছেলে দুজনে অনেক বেশি পছন্দ করে। আর আমি কিন্তু বরাবর অনেকগুলোই করে পরোটা বানিয়ে থাকি, কিন্তু আজকে কোনো পরোটা বানাইনি। মরসুম এত বেশি পরোটা খাওয়া লাভার হয়ে গেছে, যেটা বলার মতো না। ভাবছি কয়েকদিন পরোটা বানাবো না, কয়েকদিন উটি বানাবো, সেটাই খাবে। কিন্তু দেখলাম যে মরসুম কিন্তু উল্টা অনেক বেশি পছন্দ করেছে। আর পরোটা যেহেতু তেল দিয়ে তৈরি করতে হয়, আমার মনে হয় সবসময় কিন্তু তেলের জিনিস খাওয়াটা একেবারে ঠিক না। সেই জন্য ভাবছি কয়েকদিন উটি বানাবো আর কয়েকদিন পরোটা বানাবো। এখন আমি রান্না বান্না করছি, এটা হচ্ছে লাউ শাক এবং আলু। এইভাবে লাউ শাক আলু রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু সবসময় যে এইভাবে রান্না করি সেটা না, কিন্তু আমাদের গ্রামে প্রায় কিন্তু এইভাবে রান্না করা হয়। এই তরকারিটা খেতে দারুণ লাগে। আমি এখন সুন্দর করে কষিয়ে নিয়েছি, আলু এবং শাকগুলো একটু ভেঙে নিয়েছি, তাহলে না খেতে অনেক বেশি মজা লাগবে। এই তো আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি। এরপর যখন একটু পানিগুলো কমিয়ে আসবে, তখনই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। ফ্রিজে কয়েকদিন ধরে কিন্তু অনেকগুলো টমেটো আছে, ভাবছি সেগুলো একটু ভর্তা করে নেবো। সেই জন্য আমি সুন্দর করে পাতলা পাতলা করে কেটে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণে মরিচ দিয়েছি। এইভাবে ভর্তা খেতে না আমার অনেক বেশি পছন্দ, সেজন্য আমি এভাবে সবসময় ভর্তা করি। এবং ডিম সিদ্ধ আলুর ডাল করবো। মরসুম যেহেতু ডিম সিদ্ধ আলুর ডাল খেতে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য একটু ডিম সিদ্ধ এবং আলুর ডালও করে ফেলাম। এই তো আমার আজকে দুপুরে খাওয়া দাওয়া কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।